আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি যাচ্ছি বাড়িতে। রাত এখন 4টা+, ভোর রাত 4টা। কারণ আমি একটু ভোরেই বাইর হয়েছি। রাস্তাঘাটে দেখুন গাড়ির যে কী অবস্থা, একটাও কোনো বাস নাই, শুধু কাভার ভ্যান, ট্রাক, কন্টেনার এগুলোই আছে। আর ওরা আপনাকে তো খুবই তুচ্ছ মনে করে, কোনো সাইডই দিতেছে না। এই যে দেখুন দুইটা গাড়ির মাঝখান দিয়ে কিন্তু আমাকে যেতে হবে। আমি যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু ডান দিয়ে হয়তো যেতে পারবো না, আমাকে বামে ঢোকাতে হবে। তারপরও দেখি চেষ্টা করে ডানে যেতে পারি কি না। দুইটার মাঝখান দিয়ে যাওয়া পসিবল না, আমি বামে চলে গেলাম। বামে দিয়ে যাচ্ছি বন্ধুরা, আপনাকে অনেক কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। হাইওয়ে রোডে গাড়ি চালাইতে হবে। এই যে দেখুন আমার পাশে কিন্তু কাদা আছে বামে, আমি যদি বেশি বামে চাপাই ফেলে তাহলে আমি কাদাতে ফুটে যাবো। অতএব আমাকে ওইটা হিসাব নিকাশ করে চলতে হবে। আবার ডানেও কিন্তু বেশি চাপা যাবে না, ডানে কিন্তু গাড়ি আছে, গাড়ির সাথে না হলে লেগে যাবে। আবার ওই সব কিছু হিসাব করতে হবে পুঙ্খানুপুঙ্খানুভাবে। বন্ধুরা, আমি একটু সকালে বের হয়েছি, কারণ এই রাস্তা দিয়ে একটু সকালে বের হয়ে একটু আগে আগে যাব। কারণ পরবর্তীতে আমি যখন সিরাজগঞ্জ দিয়ে ঢুকবো তখন কিন্তু একটু ভোর হয়ে গেলে সিএনজি ঝামেলা করে, তখন একটু যাওয়া যায় না। হালকা হালকা শীতের রাত, আকাশে অতটা কুয়াশা নাই। এই যে দেখুন গাড়িগুলো, আমি কাজপুর থেকে রওনা দিয়েছি অলরেডি। মুগ্রপাড়া এখনও আসি নাই, মদনপুর পার হইলাম কেবল। বন্ধুরা, এত বড় একটা গাড়ি আমাকে একটু সাইড দিয়ে দিলে কি হয় রে ভাই, তোর আমাকে সাইড দিস না কেন? এই যে আরেকটা ছোট গাড়ি, সাইডটা দিয়ে দিলাম। এটা হচ্ছে ব্রিজ, এর উপরে আসি মফস্বর ট্যাগ ব্রিজ। আর এটা হচ্ছে ব্রিজটার উপরে খুবই ঝাঁকড়ায়, মানে এখানে খুব রাস্তা ভাঙাচোরা, ব্রিজের উপরেই কিন্তু ভাঙাচোরা, আপনাকে খুব সাবধানে যেতে হবে। বন্ধুরা, আসলে বাইক জার্নি করাটা আসলে খুবই ভালো আবার খারাপ, ঠিক আছে? আপনাকে যতটুকু পারেন সাবধানে চালাবেন। দেখি একটা, এই যে ট্রাকটাকে আমি ওভারটেক করার চেষ্টা করছি, সে আমাকে সাইড দিয়েছে, মানে সে দেখছে যে আমি ডানে ঢুকেছি, তারপর দেখুন সে কি টান দিতেছে, মানে সে আমাকে একটু স্লো করে আমাকে সাইড দিলে কী হয়, সেও টানতেছে আমিও টানতেছি, সে টানতেছে আমিও টানতেছি, এটা কি হবে বলেন? আমাকে একটু স্লো করে ভাই, আমি চলে যাই, তাহলেই তো হয়। না, সে আমাকে যাইতে দিবে না। দেখেন আমি ডানে ঢুকেছি, তাও যাইতে পারলাম না। এই যে দেখুন এখন চলে আসছি আমি মোগরাপাড়া চৌরাস্তার কাছাকাছি। এই যে আইল্যান্ডটা মোগরাপাড়া চৌরাস্তা, এখানে একটু জাম বেঁধে আছে, কারণ এখানে অনেকগুলো গাড়ি থাকে। ব্রিজের সামনে আবার ব্রিজ আছে, মেঘনা ব্রিজেরও একটা জাম, যদি এদিকে লেগে যায় তাহলে এদিক পর্যন্ত গাড়ি চলে আসে। ঠিক তাই হইতে পারে, মেবি মেঘনা ব্রিজের জাম, ওই কারণে আসলে গাড়ি একটু পর্যন্ত চলে আসছে, একটু স্লোলি যাচ্ছে। এই যে জামটা ছুটে গেল, আমিও চলে যাচ্ছি। এই যে একটা গাড়ি দাঁড়ায় আছে এখানটায়, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। যাক, সেটা আমাদের দেখার বিষয় না। আমি বাম দিয়ে যাব চিন্তা করতেছি। ছোট্ট একটা কাভার ভ্যান আমাকে সাইড দিচ্ছে না, না সরি ছোট্ট না, সেটা কিন্তু অনেক বড়ই কাভার ভ্যান। হ্যাঁ বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমি মেঘনা টোল প্লাজা চলে আসছি। এখন আমি মেঘনা 15 টাকা টোল দেব, টোল দেওয়ার পরে আমি মেঘনা ব্রিজে চলে যাব। মেঘনা ব্রিজ পার হয়ে আবার আমি গাড়ি টান দেবো। দেখতে দেখতে বন্ধুরা সকাল হয়ে গেল, প্লাস ব্রিজে কাছেই চলে আসলাম, টোল প্লাজা। আমি এখন টোল দিচ্ছি, টোল হচ্ছে 15 টাকা। আমি ওনাকে বলতেছি যে আমাকে 5 টাকা ফেরত দেন, আমি 20 টাকার নোট দিয়েছি। বন্ধুরা ঠিক আছে, আমি টোল দিয়ে দিলাম।
টোল দিয়ে এখন আমি ব্রিজ উঠতেছি। দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকেন।